বাসা, মাথা ছিল আমার বাসা। তো কাজিয়ে করিয়ে মারামারি করতে দামারামি করতে ছলকি দিয়ে পড়িয়ে ওই ট্রেনের মধ্যে পড়িয়ে ঠান্ডাটা গেছে। সাধু সাধু। রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব পাঠক শিকর গ্রামে প্রভাবশালী সাজু ও শাকিল বাহিনীর অব্যাহত হামলা ও নির্যাতনে মানবেতর জীবনযাপন করছেন সিঙ্গাপুর প্রবাসী সাবেক সেনা সদস্য দুলা মিয়া এবং ইউপি সদস্য মাসুদ রানা ওরফে টেক্কার পরিবার। গত 15 দিন প্রকাশ্য দিবালোকে কয়েক দফা হামলা চালিয়ে সাজু ও শাকিল বাহিনীর সন্ত্রাসীরা এই দুটি পরিবারের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় বাধা দিতে গেলে নারী ও শিশুসহ কমপক্ষে 8 জন বেধড়ক মারধরের শিকার হয় বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন। তারা আরও বলেন, এ সকল ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার ক্ষিপ্ত হয়ে সাজু ও শাকিলের লোকজন সিঙ্গাপুর প্রবাসী সাবেক সেনা সদস্যের ছেলে শোয়েব মিয়া ওরফে ছোট বাবু এবং ইউপি সদস্য মাসুদ রানা ওরফে টেক্কার পরিবারের বিরুদ্ধে একাধিক সাজানো মামলার দায়ের করে হয়রানি করছেন। এক্ষেত্রে সেনাবাহিনীতে কর্মরত সৈনিক শাকিল মিয়া মিথ্যা তথ্য দিয়ে পীরগাছা অস্থায়ী সেনা ক্যাম্পে কর্মরত তার এক সহকর্মীর সহায়তা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এলাকাবাসী অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক সেনা সদস্য সাজেদুল ইসলাম সাজু এবং তার ছেলে সেনাবাহিনীতে কর্মরত শাকিল মিয়া মিথ্যা তথ্য দিয়ে গত 10 জুন সকালে সেনা ও পুলিশ সদস্যদের একটি দল নিয়ে সিঙ্গাপুর প্রবাসী সাবেক সেনা সদস্য দুলা মিয়া এবং ইউপি সদস্য মাসুদ রানা ওরফে টেক্কার বাড়িতে অভিযান চালায়। অভিযোগ রয়েছে, এ সময় সেনা ও পুলিশ সদস্যরা ও দুই পরিবারের লোকজনের ওপর ব্যাপক লাঠি চার্জ করে এবং 4 জনকে পীরগাছা অস্থায়ী সেনা ক্যাম্পে তুলে নিয়ে যায়। সেখানে ছুটিতে বাড়িতে আসা সেনা সদস্য শাকিল সহ কয়েকজন সেনা সদস্য প্রায় 2 ঘন্টা আটকে রেখে প্রবাসী দুলা মিয়ার ছেলে শোয়েব মিয়া ওরফে ছোট বাবুর ওপর শারীরিক নির্যাতন চালানোর পর তাকে পীরগাছা থানায় হস্তান্তর করে। গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানায়, বর্তমানে ভুক্তভোগী পরিবার দুটির সদস্যরা সাজু শাকিল বাহিনীর হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সরেজমিনে পরিদর্শনে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের সাবেক সেনা সদস্য সাজেদুল ইসলাম সাজু এবং ছেলে সেনা সদস্য শাকিল মিয়া ও তাদের পরিবারের লোকজন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে নিরীহ গ্রামবাসীদের ওপর অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে আসছেন। সর্বশেষ তাদের রোশনালের শিকার হয়েছেন সিঙ্গাপুর প্রবাসী সাবেক সেনা সদস্য দুলা মিয়া এবং কান্দি ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডে নির্বাচিত সদস্য মাসুদ রানা ওরফে টেক্কা ও তাদের পরিবারের সদস্যরা। নির্যাতনের শিকার শোয়েব মিয়া ওরফে ছোটবাবু জানায়, তিনি নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে সেনা ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালানো হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। তিনি ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান বলেন, কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেছেন, প্রবাসী সাবেক সেনা সদস্য দুলা মিয়া এবং ইউপি সদস্য মাসুদ রানা ওরফে টেক্কার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলাকালে তিনি সেখানে উপস্থিত ছিলেন। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয় লোকজনের নিকট থেকে কোনো প্রকার তথ্য না নিয়ে অভিযান চালায় এবং লাঠি চার্জ করে শোয়েব মিয়া ওরফে ছোট বাবুকে সহ 4 জনকে তুলে নিয়ে যায়। তারা শোয়েব মিয়া ওরফে ছোট বাবুর ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে থানায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। অভিযুক্ত সাবেক সেনা সদস্য সাজেদুল ইসলাম সাজু তার বিরুদ্ধে আনা অভিযোগ সমূহ মিথ্যা দাবি করে বলেন, 10 জুন ইউপি সদস্য মাসুদ রানা ওরফে টেক্কা ও শোয়েব মিয়া ওরফে ছোট বাবু এবং তাদের লোকজন তাকেও তার পরিবারের লোকজনকে মারপিট করতে থাকলে তারা সেনা ক্যাম্পে সংবাদ দেন। সংবাদ পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শোয়েব মিয়া ওরফে ছোট বাবু সহ 5 জনকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরিদর্শনকালে স্থানীয় লোকজন এ সকল ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সহ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওকে কেউ মারে নাই না, ওই পিছলি পরিয়ে তো তিনত পরিয়ে তো ঠান্ডাটা গেছে। কাঠি সময় ফাটাই আছে, দোনো পাশে কাঠি ভাঙা। আমাদের নামে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছুই ছিল না, তারপরও তারা আমাকে নিয়ে গেছে। তারপরে আমাকে চালান দিচ্ছে ইয়াতে রংপুর কোর্টে, ওখানে কাস্টডি অবস্থায় ছিলাম। পরে আমি জামিনে বাসায় ফিরে আসি। আসার পরও ওই পক্ষ আমাকে একাধিকবার মামলা দিচ্ছে এবং এ পর্যন্ত 2-3টা মামলা আমার নামে দিয়ে দিছে। আমি এ বিষয়ে কিছুই জানি না, কিছুই বুঝতেছি না। ওনারা ধাপে ধাপে মামলা দিচ্ছে এবং এখন পর্যন্ত ওরা হুমকি দিচ্ছে আমাকে
যে আমাকে প্রাণনাশী হুমকি দিচ্ছে, আমাকে যে কোনো সময় আমার হাত পা কেটে ফেলবে, এমন অবস্থায় আমার হচ্ছে ওরা এই জন্য মানে কাউকে মানুষ বলে গণ্য করে না, সব সময় সবার সাথে লাগিয়ে থাকে ওরা।